নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আগামী 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় এই জিনিস বেঁধে রাখুন। আপনার সংসারের আয় উন্নতি ফিরে আসবে, দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে ফিরে আসবে দর্শক বন্ধু। হ্যাঁ দর্শক বন্ধু, আগামী 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন বাজার থেকে এই জিনিস কিনে নিয়ে এসে এই নিয়মে যদি আপনার বাড়ির সদর দরজায় বেঁধে রাখতে পারেন পূর্ণিমা চলাকালীন, তাহলে আপনার সংসারের আয় উন্নতি ফিরে আসবে। হয়তো দর্শক বন্ধু, আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন চলছে, অল্প কথায় ঝগড়া অশান্তি এবং আপনার সংসারে রোগ ভোগে ভুগছেন, ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু দর্শক বন্ধু সেই রোগীর রোগ ধরতে পারছেন না, এবং আপনি নিত্য কাজে যাচ্ছেন, অর্থ ইনকাম করছেন, সেই অর্থ দিয়ে দর্শক বন্ধু আপনি ভালো কিছু করতে পারছেন না, আয় থেকে ব্যয়, হওয়া কাজ হচ্ছে না দর্শক বন্ধু। কারণ আপনার উপরে দর্শক বন্ধু আপনার একার ইনকামে 5 জনার সংসার চলে। আজকে আপনি যদি একদিন কাজে না যেতে পারেন, তাহলে আপনার সংসারের চালাতে খুব মুশকিল হয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন দর্শক বন্ধু, সর্বক্ষেত্রে বাধা, আপনাদের নিজেদের মধ্যে নিজেদের অল্প কথায় ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে, আপনি আপনার পরিবারের সাথে ভালো কথা বলছেন, অথচ সেই কথার থেকে নিজেদের মধ্যে বড়সড় ঝগড়া অশান্তি। যে অর্থ ইনকাম করে নিয়ে আসছেন দর্শক বন্ধু, এক হাতে নিয়ে আসছেন আর এক হাতে ব্যয় হয়ে যাচ্ছে। আপনার হয়তো ইচ্ছা যে এই সপ্তাহের টাকা বা এই সপ্তাহের টাকা দিয়ে আপনি ভালো কিছু করবেন, সেই ভালো কিছু করার আগে সেই টাকাটি বেকার কাজে ব্যয় হয়ে যাচ্ছে দর্শক বন্ধু। বা দোকানে আপনি 500 টাকার জিনিস নিয়ে আসছেন, হয়তো আপনার ইনকাম 400 টাকা, 100 টাকা ঋণী হয়ে যাচ্ছেন, সংসারে শান্তি নেই দর্শক বন্ধু, এক কথায় বলা যায়। তাহলে দর্শক বন্ধু এই আগামী বুদ্ধ পূর্ণিমা 12ই মে সোমবার দিন সন্ধ্যা রাত্রি পূর্ণিমা চলাকালীন বাজার থেকে কিছু জিনিস আপনাকে কিনে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো কিনে নিয়ে এসে সঠিক নিয়মে আপনার বাড়ির সদর দরজায় আপনি একদিন যদি এই জিনিসটি রেখে দিতে পারেন, অর্থ সমস্যা চিরজীবনের মতো দর্শক বন্ধু বিদায় নেবে। এবং আজকে দর্শক বন্ধু এই বুদ্ধ পূর্ণিমার দিন আরও একটি জিনিস আপনাদেরকে বলবো করতে, যাদের মনের আশা মনস্কামনা পূর্ণ হচ্ছে না, তারাও কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা চলাকালীন এই কাজটি যদি করতে পারেন, তাহলে কিন্তু তার সেই মনস্কামনা, যেই মনস্কামনায় বাধা আসছিল, সেই বাধার থেকে চিরজীবনের মতো মুক্তি পাবেন। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে যদি বুদ্ধ পূর্ণিমার দিন আপনার জীবনের পরিবর্তন আনতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালোভাবে শিখে নিয়ে এই কাজটি আপনি করুন। আপনার জীবনের পরিবর্তন চলে আসতে বাধ্য হবে দর্শক বন্ধু। চলুন দর্শক বন্ধু, কি করতে হবে এই 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন, সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু, এই পূর্ণিমা চলাকালীন আপনাকে বাজার থেকে কিছু জিনিস সংগ্রহ করে নিয়ে আসতে হবে। সেই জিনিসগুলোর বিষয় বলবো এবং এই জিনিস কোথায় পাওয়া যায় এবং কিভাবে কাজ করতে হবে সেই বিষয় আলোচনা করব। দশকর্মার দোকান থেকে দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে হলুদ কড়ি। যদিও আপনি হলুদ কড়ি না পান, তার জন্য আপনাকে একটু হলুদ নিয়ে আসতে হবে এবং কড়ি নিয়ে আসতে হবে।
9খানা হলুদ করি বা সাদা করি আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসবেন তার সাথে একটু লাল চেলি গামছা দর্শক বন্ধু, আর একটি লাল সুতো, আর নিয়ে আসতে হবে দর্শক বন্ধু ঘি, মধু, গোলাপ জল। এই কটা জিনিস আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনার ঘরে বসে এই কাজটি করতে হবে। অনেকের বাড়ি হয়তো পাথরের বাটি নেই। যদিও আপনার বাড়িতে পাথরের বাটি থাকে দর্শক বন্ধু, তাহলে খুবই ভালো, না একটি নতুন পাথরের বাটি আপনি ছোট দেখে কিনে নেবেন। আর এই পূর্ণিমা চলাকালীন আপনাকে একটু সংগ্রহ করতে হবে কাঁচা দুধ, গরুর দুধ কাঁচা আপনাকে সংগ্রহ করতে হবে। এইবার আপনার বাড়িতে যেখানে নিত্য পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, সেই স্থানে বসতে হবে দর্শক বন্ধু। বসে নিয়ে পূর্ণিমা যেই চলাকালীন আপনাকে এই কাজটি চালু করে দিতে হবে। ঠিক রাতের আধারে আপনাকে এই কাজটি করতে হবে, খুবই গোপনভাবে দর্শক বন্ধু। ওই পাথরের বাটির মধ্যে যদি আপনি 9টা হলুদ কড়ি পান তো খুবই ভালো, আর যদি না পান দর্শক বন্ধু ওই সাদা কড়ি পাথরের বাটির মধ্যে রাখবেন, একটু কাঁচা হলুদের রস দেবেন, আর গরুর দুধ একটুখানি দেবেন দর্শক বন্ধু। এবার যদি আপনি হলুদ করেও পান তাতেও কিন্তু একটু হলুদ দেবেন এবং দুধ দেবেন। দেবার পরে দর্শক বন্ধু ওই পাথরের বাটিটাকে ভালো করে আগে ধুয়ে নেবেন, আর কড়িটাকে গঙ্গার জল বা গোলাপ জল দিয়ে আগে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আপনাকে দর্শক বন্ধু ওই পাথরের বাটির মধ্যে দিতে হবে। তার মধ্যে কাঁচা দুধ আর একটু ঘি, মধু দিয়ে ওই পাথরের বাটিটা ঠিক আপনি যখন পূর্ণিমা লেগে যাবে এই কাজটি শুরু করবেন। তারপরে দর্শক বন্ধু আপনাকে রাতে আপনার বাড়ির যে কোনো ছাদ হোক বা বাইরে রাখবেন, যাতে 1 ঘন্টা আপনাকে রাখতে হবে। পূর্ণিমার চাঁদ যাতে ওই কড়িটার মুখ দেখতে পারে তার জন্য বাইরে 1 ঘন্টা মতন রাখবেন। রাখার পরে দর্শক বন্ধু আবারও আপনাকে ঘরে নিয়ে আসতে হবে, যেখানে পুজো অর্চনা করেন সেখানে নিয়ে এসে ওই লাল শালু কাপড়ের মধ্যে মানে লাল চেলি গামছার মধ্যে দর্শক বন্ধু 9টা কড়ি দেবেন, আর 5 রকমের 5টা ফুল দেবেন। দিয়ে দর্শক বন্ধু সেটিকে আপনার বাড়িতে মানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে তার বা কালী থাকুক সেই চরণের একটু ফুল দেবেন, দিয়ে তার কাছে মনস্কামনা জানিয়ে আপনার বাড়ির সদর দরজায় দর্শক বন্ধু এই পূর্ণিমা চলাকালীন লাগিয়ে দিন। আপনার সংসারের অর্থ অভাব চিরজীবনের মতো বিদায় নেবে। এবং যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তারা ঠিক এই পূর্ণিমা চলাকালীন অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন। সেখান থেকে গাছের গোড়ায় যদিও গাছ থেকে কোনো পাতা পড়ে, চেষ্টা করবেন একটি নিখুঁত পাতা তুলে নিয়ে আসার। নিয়ে এসে দর্শক বন্ধু আপনার বাড়িতে শুদ্ধ স্থানে বসে ওটার মধ্যে আপনার নাম এবং মনস্কামনা লিখবেন। লিখে দর্শক বন্ধু আপনার যেখানে নিত্য পূজার্চনা করেন সেখানে বসে লিখবেন। লেখা কমপ্লিট হয়ে গেল, তারপরে একটি ঘিয়ের প্রদীপ বানাবেন। ঘি দিয়ে প্রদীপ সলতে ধরিয়ে প্রদীপ নিয়ে সেই অশ্বত্থ গাছ, যে গাছের তলার থেকে আপনি এটিকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন, যে পাতাটিকে যেটার মধ্যে আপনি নাম লিখেছিলেন, সেটিকে আবারও সেই গাছের গোড়ায় প্রদীপটিকে দিয়ে আর সেই পাতাটি যেটার মধ্যে নাম লিখেছেন সেটি দিয়ে আসবেন। যাবার সময় কারোর সাথে কথা বলবেন না দর্শক বন্ধু, আবারও যতক্ষণ না ফিরে আসবেন ততক্ষণ কারোর সাথে কথা বলবেন না। এইভাবে যদি সঠিকভাবে এই কাজগুলো আপনি করতে পারেন, আপনার অর্থ সমস্যা এবং মনস্কামনা যে কোনো পূর্ণ হতে বাধ্য হবে দর্শক বন্ধু। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।